আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কাফির মুশরিকদের সাথে বন্ধুত্ব না করাটা ঈমানের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, মুমিনগণ যেন ঈমানদারদের পরিবর্তে কাফিরদেরকে নিজেদের বন্ধু ও পৃষ্ঠপোষক রূপে গ্রহণ না করে। যে এরূপ করবে তার সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক থাকবে না। অবশ্য তাদের নির্যাতন থেকে বাঁচার জন্য এরূপ করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। সূরা আল ইমরান আয়াত ২৮। অন্য জায়গায় কাফিরদের সাথে সম্পর্ক রাখা তো দূরের কথা, তাদের সাথে সংগ্রাম চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কাফির এবং মুশরিকদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান আর তাদের সম্পর্কে কঠোর নীতি অবলম্বন করুন। সূরা আত-তাওবা আয়াত ৭৩। আল্লাহ তাআলা আরও বলেন, হে ঈমানদার লোকরা, লড়াই করো সেসব কাফিরদের বিরুদ্ধে যারা তোমাদের কাছাকাছি রয়েছে, তারা যেন তোমাদের মধ্যে দৃঢ়তা ও কঠোরতা দেখতে পায়। সূরা আত-তাওবা আয়াত ১২৩। বর্তমান সময়ে আমাদের চতুর্পাশে কাফির মুশরিকরা মুসলমানদের উপর যেভাবে নির্যাতন হামলা চালিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আল্লাহ তাআলার এই আয়াতগুলো খুবই কার্যকর। আমাদের প্রত্যেক মুসলমানকে কাফেরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং প্রত্যেক মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থেকে কাফের মুশরিকদের মোকাবেলা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।